এসএসসি পরীক্ষার্থীরা চিন্তা করো না, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। হাসতেছি কারণ যে জিনিসটা আমি আন্দাজ করতে পারতেছি সেই জিনিসটা তোমরা আন্দাজ করতে পারতেছো না হয়তোবা। রিজন হচ্ছে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী তাকে তো তোমরা কখনো দেখো নাই, নাম শুনছো, অ্যান্ড হচ্ছে তার অ্যাক্টিভিটি সম্পর্কে জানছো, যে হেলিকপ্টার নিয়ে আসছে, এই করছে সেই করছে। শুনো, এখানে এখানে একটা ব্যাপার আছে যে এখন যদি পরীক্ষা হার্ড হয়, উনি বলে যে পরীক্ষা অনেক হার্ড হবে, এই হবে সে হবে, পড়তে কেন বসো না, পড়তে বসো, এই করো সেই করো। আহ, তোমাদের ভালোর জন্যই বলে যে পড়তে বসো। এখন ব্যাপারটা হচ্ছে দুইটা রিজন আছে। একটা হচ্ছে এইটা বলে তোমাদেরকে পড়ার টেবিলে বসাইতেছে, এন্ড হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা এমন যে তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো না, ভালো একটা রেজাল্ট গেইন করতে পারবা। বাট আমরা পড়ি না, আমরা বাঙালি আইসা একটা জাতি, পড়তে চাই না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এখন যদি তোমাদেরকে একটু পড়ার টেবিলে বসাইতে পারে, একটু ভয় ভীতি দেখাইয়া, তাহলে তোমরা ভালো রেজাল্ট করবা, 100% করবা, বেশি একটু মনোযোগ দিয়ে পড়ো। কারণ ব্যাপারটা হচ্ছে পরীক্ষা খুব ইজি হবে। ইজি মানে ইজি। এখন ব্যাপারটা কেন ইজি হবে জানো? কজ উনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন। এই বছরের রেজাল্ট যদি ভালো হয়, জেনুইনই ভালো হয়, পোলাপাইন যদি পইরা লেখা ভালো করতে পারে, পরের বার ওনার আরেকটা চান্সেস আছে। কাজ ওনার আমলে অনেক ভালো রেজাল্ট হয়েছে। এন্ড দুই নাম্বারই করে না, পোলাপাইনদেরকে ভয় দেখায়া পড়াইছে, পড়ানোর পোলাপাইনা লিখছে, যদি চেক করা হয় যে অটো পাস দেওয়া হয়েছে কিনা, বা বেশি নাম্বার ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে কিনা শিক্ষামন্ত্রীর মান সম্মান বাঁচানোর জন্য, এরকম কিছু না। পোলাপাইন পড়ছে এন্ড হচ্ছে পারছে, দ্যাটস ওয়াই। সো পড়ো, পড়ো, পড়ার বিকল্প কিছু নাই, জাস্ট পড়তে থাকো। পড়ার বিকল্প কোনো কিচ্ছু নাই, জাস্ট পড়ো। পরীক্ষা খুব ইজি হবে, জাস্ট একটু পড়ো, পড়ো, পড়তে বসো।